এটা দেবাশিস ব্যানার্জি এবং শিবাশিস ব্যানার্জি দুজনে ব্যবহার করতো এই রুমটাকে। কারা? তারা এই কলেজের যে গভর্নিং বডিতে রয়েছে, ছিলেন, এখন আর নেই তারা। শিবাশিস ব্যানার্জি গেস্ট লেকচারার ছিল, উনি ওনার ছেলে হন, উনি লয়ের গেস্ট লেকচারার ছিলেন, বাট ওনারা বাপ বেটা মিলেই পুরো কলেজটাকে এইভাবে চালাতেন। তাদের উপরে বেডরুম মানে হ্যাঁ, যাদের ওপর দুটো বেডরুম বানিয়েছে, নিজেদের কাজে ইউজ হবে। এগুলোর মধ্যে আমাদের অ্যাক্সেস ছিল না। এবার ওটা ঘুরতে গিয়ে দেখা গেল এই সমস্ত একটা সুটকেস বেরোলো, মানে অল কারেন্সিস আর ড্যামেজড। ওরা ভেতরে আরেকবার ঢুকলো তো দেখলো সেখানে আর একটা সুটকেস আছে, এবং সেখানেও দেখলো যে পুরো সুটকেসটা ড্যামেজড, কারেন্সিতে ভর্তি। এবং তারপরে তো পুলিশ এলো, আপনারা পরপর এলেন, দ্যাট ইজ প্রপার সোর্সটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, এটা হচ্ছে ইনভেস্টিগেশনের প্রসেসের ব্যাপার। আমরা পৌরসভার নির্দেশে জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এই সন্দেহজনক দুটো সুটকেস পাই। সেটা খোলার পরে আমরা দেখতে পাই যে ওর ভিতরে প্রচুর ড্যামেজড ইন্ডিয়ান কারেন্সি আছে, মানে রুমের অ্যাক্সেস নেই, ওর চাবি আমাদের কাছে থাকতো না, ওই ঘর আমরা খুলতে পারিনি। কলেজের কোনো ঘরের চাবি আপনাদের কাছে কেন নেই? এটা পরিতোষ দত্ত এবং শ্রী দেবাশিস ব্যানার্জির ওদের কন্ট্রোলে ছিল। আর এবার আপনাদের সামনে রাখবো বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি এ নিয়ে কি বলছেন শুনুন। সুরেন্দ্রনাথ কলেজ সহ সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে তৃণমূল আমলে একটা র্যাকেট চলতো। এই যে ছাত্রদের সঙ্গে তাদের সহায়তা করার জন্য একটা কেন্দ্র প্রত্যেক জায়গায় তৃণমূলের লোকেরা বসাতো, সেটার কারণই হচ্ছে টাকা তোলার একটা সিস্টেম। সেই টাকার আবার 70-75 ভাগ হতো এবং এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, এই পদ্ধতিতে চলতো। এবং এই সিস্টেমের ভাগ সবাই, আদিগঙ্গার ধারের ওই যে পর্ণকুটির সেখান, ওই যে শান্তির বাড়ি সেখানে সবাই এই টাকার ভাগ পেয়েছেন। আজকে আমরা কিছু জানি না, ওরা জানে, ওরা ভাগ করবেন, এসব চলবেন না। ডাকাতের দলের সবাই ডাকাত। আবারও সেই দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়, একেবারে ঘর পরিষ্কার জন্য যখন খোলা হয় তারপর আলমারির তালা ভেঙে এই 2 ট্রলি ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়, উই পোকায় খেয়েছে সেই টাকা। অন্যদিকে কলেজে এই তৃণমূল নেতার যে বেডরুম, একেবারে ঝাঁ চকচকে সেই বেডরুম। ইউনিয়ন রুমের একেবারে সামনে আমরা রয়েছি। মূল যে বিল্ডিং কলেজের, তার পেছনেই তার 4-5টা ঘরে মূলত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন যে নির্বাচন গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, সেই তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রুম, সেখান থেকে দেখা যাচ্ছে যে 2টি ট্রলি ব্যাগ, তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাস দেখাচ্ছে ছবি, যে 2টি ট্রলি ব্যাগ এবং তার সঙ্গে একাধিক নথিপত্রের সাথে সাথে যেটা উদ্ধার হয়েছে, যা চাঞ্চল্য ছড়িয়েছে, যে 100 এবং 500 টাকার নোটের বান্ডিল, 100-র পুরনো নোট, নতুন নোট এবং 500 টাকার আরেকটা যে ট্রলি, সেই ট্রলিতে দেখা যাচ্ছে কারি কারি টাকা, 500 টাকার যে নোট, সেই নোটের বান্ডিল, এবং সবগুলোই দেখা যাচ্ছে যেখানে ব্যবহারযোগ্য অবস্থায় নেই, উই ধরে গিয়েছে। অর্থাৎ মাস ধরে কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে ইউনিয়ন রুম ব্যবহার করা যাবে না, যেহেতু ছাত্র সংসদ নির্বাচন প্রায় 7 বছর ধরে বন্ধ রয়েছে, সে কারণে ইউনিয়ন রুমে তালা দেওয়ার নির্দেশ ছিল হাইকোর্টের। এই তালাবন্ধ রুমগুলো থেকেই মূলত পরিষ্কার করার জন্য পুরসভা থেকে নির্দেশ এসেছিল। পুরসভার আধিকারিকরা সাফাই কর্মীদেরকে নির্দেশ দিলে তারা এসে এখানকার যারা স্টাফ তাদের সঙ্গে কথা বলেন, এবং স্টাফেরা পরবর্তীতে প্রিন্সিপালের কাছ থেকে চাবি নিয়ে যখন এই তালাগুলি খোলেন, সাফাই কর্মীরা ভিতরে প্রবেশ করে এবং আলমারি সহ একাধিক জায়গা যখন পরিষ্কার করা শুরু হয়, তখনই দেখা যায় 2টি ট্রলি ব্যাগ উদ্ধার হয়। বলবো আরেকটা ছবি অঞ্জনকে, পাশেই রয়েছে জিমন্যাসিয়াম, সেখানে দেখতে পাচ্ছ অত্যাধুনিক যন্ত্রাংশ, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো রয়েছে একটি জিমন্যাসিয়াম। সেই জিমন্যাসিয়াম এবং তার পাশেই দেখা যাচ্ছে যে রুম, ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো আজকে দেখা যাচ্ছে যে উই ধরা টাকা। এখন প্রশ্ন হলো, এই টাকাগুলো কেন মজুত করা হয়েছিল, কোথা থেকে এই টাকা এসেছিল? অন্যদিকে ওই যে বেডরুমের হদিশ মিলেছে, সেখানে কারা আসতো, কারা থাকতো সেই বেডরুমে? তবে এই বিষয়ে সামনে আসার পরে কলেজের একজন অধ্যাপক কি বলছেন যেরকম শোনাবো, তারই পাশাপাশি এবিভিপির সদস্য তার কি বক্তব্য শুনুন পরপর। আমরা তো সব জায়গায় অ্যাক্সেস পাই না। আমাদের কানে শোনা যে গভর্নিং বডি অ্যাপ্রুভ করেছিল 2টো গেস্ট রুমের, ঠিক আছে? অনেক গেস্ট ফেস্ট আসে, আমরা ধরুন প্রোগ্রাম করি গেস্ট রুমের, বাট আপনাদের সঙ্গে আমি আজও সেই গেস্ট রুমের চেহারা আজও আমি প্রথম দেখলাম। আমি এর আগে ওই ঘর দুটো চেহারা দেখিনি, বাট মনে হয় এটা গেস্ট রুম হিসেবে ট্রিট করার চেষ্টা হয়। ব্যবহার এখনো হয়েছে কিনা সেটাই আমি জানি না, বিকজ আমাদের এখানে কোনো অ্যাক্সেস এখনো ছিল না, টিল ডেট আমরা পাইনি, দেখলাম আমি আজকে প্রথম। এটা তো স্বাভাবিক আছে, এই যে কান কাটা দেবু, দেবাশিস, শুভাশিস, শিবাশিস, যাই হোক, এদের তো এটা বড় নেক্সাস 15 বছর ধরে চলছিল।
টাকা রাখা, তার মধ্যে টাকাতে ধরা, মানে মোটামুটি 5-6 বছরের পুরনো পাপ আছে। 5-6 বছর পুরনো পাপ এই এদের জামানাতেই হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন রুম, তাতে ফেস্টের নামেতে টাকা তোলা, অ্যাডমিশনের নামে টাকা তোলা, তারপরেতে বিভিন্ন রিক্রুটমেন্টের নামেতে টাকা তোলা, এগুলোই চলছে। এতে সেই টাকাগুলো রেখে হয়তো ভুলেই গেছে তারা, যেখানেতে এত সংখ্যায় টাকা বা এত অ্যামাউন্টে টাকা রাখা আছে। ভুলে যখন গেছে তো স্বাভাবিক ওই পোকা লেগে গেছে, কিন্তু ওদের তো আর টাকার অভাব নেই, সেই জন্য টাকা আনাগোনা চলতে থাকতো। এই দুটো ট্রলি হয়তো ভুলে গেছে। সরাসরি চলে যাবে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, কলেজের ভেতর থেকে কারি কারি উইপোকায় খাওয়া টাকার বান্ডেল উদ্ধার হচ্ছে, আবার বেডরুমেরও হদিশ পাওয়া যাচ্ছে। কারা সেখানে আসতো, কারা থাকতো সেখানে? দেখো, কলেজ কর্তৃপক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে 2টি রেস্টরুম অ্যাপ্রুভ করা হয়েছিল গভর্নিং বডি, অর্থাৎ যারা পরিচালন সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে। তাদের যিনি সভাপতি, পরিচালন সভাপতি যিনি ছিলেন, পরিচালন সমিতির সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, তারা দুজন ওই 2টি ঘর ব্যবহার করতেন বলেই কিন্তু এখানকার যারা স্টাফেরা রয়েছেন বা যারা প্রিন্সিপালরা রয়েছেন তারা জানাচ্ছেন। অন্যদিকে এখনই দেখা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু কর্ডন করে দেওয়া হয়েছে, যেই জায়গাটা থেকে টাকা উদ্ধার হয়েছে। তোমাকে দেখাতে বলবো অঞ্জনকে ছবিটা। পুলিশের পক্ষ থেকে এই জায়গাটা কর্ডন করে দেওয়া হয়েছে যাতে ভিতরে কেউ প্রবেশ না করেন, এবং যেখানে যে টাকাগুলো উদ্ধার করা হয়েছিল সেই টাকার দেখা যাচ্ছে ব্যাগ এখনো উন্মুক্ত করা। সেই ব্যাগের ভেতরে যে টাকা, উই লাগা যে টাকা, সে টাকা তুমি দেখতে পাচ্ছ এখনো পড়ে রয়েছে। এখনো পর্যন্ত এগুলো কিন্তু সিজার করা হয়নি। ফরেন্সিকের টিম আসবেন কিনা সেই বিষয়ে একটা কথোপকথন চলছে। তবে তুমি দেখতে পাচ্ছ যে এখানে নথিপত্রের সাথে সাথে যে টাকা উদ্ধার হয়েছে সে টাকা রাখা রয়েছে। 2টি রেস্টরুম মূলত পাওয়া গিয়েছে, যেগুলো একদম শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টরুম, ইটালিয়ান পার্টস দিয়ে বাথরুমগুলো ফার্নিশ করা, এরকম একাধিক জিনিসপত্র, খাট, বিছানা থেকে শুরু করে 2টি ঘর সুসজ্জিত, বিলাসবহুলভাবে সুসজ্জিত। এবং সেখান থেকে প্রশ্ন উঠছে যে কলেজের যেখানে স্মার্ট ক্লাসরুম 4 তলায় তৈরি করা হয়েছে, 4 তলার ছাদের উপরে, সেখানে কি জন্য সেই রেস্টরুমগুলো তৈরি করা হয়েছিল। যদিও বা কলেজের একজন অধ্যাপক জানিয়েছেন সেই রেস্টরুম দুটো অ্যাপ্রুভ করা হয়েছিল গভর্নিং বডির দ্বারা। তারা বলেছিলেন কলেজে অনেক অধ্যাপক আসেন, তাদের জন্য এবং অন্যান্য কোনো গেস্ট এলে তারা ব্যবহার করার জন্য ওই রুম দুটো করা হচ্ছে। তবে স্থানীয়রা এবং যারা অভিযোগ করার ফলে ওই দরজাগুলি খোলা হয় তারা মূলত জানাচ্ছেন যে দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায়, তারা দুজন ব্যবহার করতেন ওই রুম দুটি। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই জায়গাটা কর্ডন করে দেওয়া হয়েছে। টাকাগুলো কিন্তু এখনো সিজার করা হয়নি, যে টাকা উই ধরে গিয়েছে সেই টাকা এখনো ব্যাগ উন্মুক্ত করে রাখা রয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বরানগরের বিধায়ক সজল ঘোষ, তিনি এসেছেন এবং তিনি এসে যেমনটা বলছিলেন যে এই যে টাকা, এর থেকেও বেশি টাকা এখান থেকে উদ্ধার হওয়ার কথা ছিল, কারণ এখানে এভাবেই টাকার কারবার চলে, এভাবেই ভর্তি, এরকম একাধিক বিষয় নিয়ে বেনিয়ম করা হয় এবং সেখান থেকে টাকা তোলা হয়। তবে যে টাকাটা পাওয়া গেছে সে টাকাটা নাকি তারা ভুলে গিয়েছিলেন বলেই পাওয়া গিয়েছে। আমি আরেকটা ছবি দেখাতে বলবো, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের যে ফেস্টুন, মানে বলা যেতে পারে স্ট্যান্ডি, সেই স্ট্যান্ডি এখানে পড়ে রয়েছে। তৃণমূলের পোস্টার, ব্যানার, সেগুলো এখান থেকে উদ্ধার হয়েছে। আমি আরেকটা ছবি দেখাতে বলবো, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে পড়ে। এরকম ফ্লেক্স, ব্যানার, একাধিক জিনিস কিন্তু এখানে রয়েছে। এবং এখানে যারা স্টাফেরা ছিলেন তারা এতক্ষণ জানাচ্ছিলেন যে এবছর নির্বাচনেও কিন্তু এই পেছনের ঘরগুলি ব্যবহার করা হয়েছিল। নির্বাচনের পর অর্থাৎ 4 তারিখের পর কিন্তু এখানে আর কেউ আসেননি। মূলত পরিচালন সমিতি এবং ইউনিয়নের দ্বারাই এই ঘরগুলো ব্যবহার করা হতো। কলেজ কর্তৃপক্ষ কিংবা গার্ডদের কাছেও কিন্তু চাবি থাকতো না, তাই আজকে কিন্তু তালা ভেঙে প্রবেশ করতে হয় সাফাই কর্মীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।